তোমার হজও আমি আল্লাহ কবুল করছি, তবে এই ময়দানে একজন আছে যার নাম হারুন ইবনে সমরকুন্দি। জোরে জোরে করে সুবহানাল্লাহ। বললো এরে কোথায় পাবো? আমার হজ্জে বাইত, আমার ঘর বাইতুল্লাহ শরীফের পাশে মাকামে ইব্রাহিম, এই পাথরটার কাছে দেখবা লোকটা এইভাবে দিনের বেলা হাত বাড়ায় বাড়ায় খালি কান্দে। আর না হয় ওই যে সাহাবী গাছ বর্তমানে যারা হাজী সাহেবরা গেছেন দেখছেন, ওখানে গেলে দেখবা উনি রাতের বেলায় তাহাজ্জুদ গুজার করে। উনি বলল আমি দিনের বেলায় যাব মাকামে, বাবারা বন্ধুরা ওই সে ইব্রাহিম পাথরের কাছে গিয়া দেখতেন হয় লোকটা আছে, গিয়া সালাম দিলেন, নাম পরিচয় জিজ্ঞাসা করলেন। আমার নাম হারুন ইবনে সমরকুন্দি, বাড়ি উজবেকিস্তান, আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশ। তা আপনি হজ করতেছেন, এই বছর হজ করছেন, মনে কিছু নিয়েন না, আমার আল্লাহ তো জানাইছে আপনার হজটা কবুল হয় না। উনি নাম পরিচয় জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? আমার নাম মালিক ইবনে দিনার। ওহ হুজুর, আপনার নাম তো শুনছি, আমরা তো জবর বিখ্যাত আল্লাহর একজন বুজুর্গ, সুবহানাল্লাহ। বললেন আল্লাহর ওলি, শুধু এই বছর নয়, এর আগে আমি আরো 39 বার হজ করছি। প্রত্যেক বছর আপনার মতন কেউ না কেউ আইসা আমার কানে কানে সংবাদ দেয় সবার হজ কবুল হইল, তোমার হজ কবুল হয় না। হযরত আমার ভাইরা, ওই সে হারুন ইবনে সমরকুন্দি বললেন, আল্লাহর ওলি গো, প্রত্যেক বছর যাওয়ার সময় একজন আইসা বইলা যায় সবার হজ কবুল হইছে, আপনারটা হয় না। হযরত মালিক ইবনে দিনার বলল, আপনি কেন আমার আল্লাহ আপনার হজ কবুল করেন, এমন কি কাজ করছেন একটু জানতে চাই। হযরত হারুন ইবনে সমরকুন্দি বললেন, আল্লাহর ওলি গো, আমার জীবনে এমন একটা ঘটনা যা শুনলে আপনি সহ্য করতে পারবেন না। আমি শুনবো, একটু বলেন। মাহে রমজানের আগের রাত্র, যেইটা শাবান মাসের শেষ তারিখ, দিবাগত রাত্রি, সবাই প্রস্তুতি নেয় মাহে রমজানের জন্য। আমি কোটি কোটি টাকার মালিক, আমার ধন দৌলত কিছুর অভাব নাই। হুজুর গো, আমার তখনকার সময় ঘরের মধ্যে এমন 12 থেকে 14 জন বান্দি দাসী আমার ঘরের কাজ করত। আমার টাকা করির কোনো কিছুর কমি নাই, কিন্তু এমন এমন বিষয়, আমার একটা স্বভাব ছিল, আমি সব সময় আমি মদ পান করতাম। আমি ওই দিন মাহে রমজানের আগের রাত্রি, যেটা শাবানের শেষ রাত্রি, আমি আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদের আড্ডায় মদ পান কইরা মাতাল হইয়া ঘরের মধ্যে আসছি। আমার মা চুলার মধ্যে রুটি ছাকতেছে, এমন সময় আমি ঘরের দরজা দিয়ে যখন দুইকা মাতলামি করি, মা দুঃখিনী অবাগিনী ডেকে বললেন, আল্লাহ কি তোরে দেখে না? আল্লাহ কি তোরে দেখে না? আজকে এই দেশের যুবকেরা রোজা রাখার প্রস্তুতি নিল, আর তুই মাতলামি ঘরের মধ্যে এইভাবে মদ পান কইরা কইরা আজকে তুই ছাগলামি করস। আল্লাহ গো, কেন গো তুমি আমার গর্ভে এমন সন্তান তুমি দিল? এইভাবে আমি বারবার আমার মা আমারে শাসায়। আমি তো মদ পান করছি, আমার সেন্স ঠিক নাই। আমি সহ্য করতে না পাইরা মারে, শরীরে যতক্ষণ শক্তি ছিল মারে আমি আঘাত করেছি হাত দিয়া। শুধু আঘাত কইরা কেমত না, আমি আমার জানতো মারে এইভাবে ধইরা, যে আগুনের চুলায় আগুন জ্বলে, আমি আমার মা দুকিনীর মাথা সহকারে আগুনের চুলার ভিতরে দিয়া আমার মা দুকিনী কয়লা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আয় হায়, আমার বিবি আমারে বলল, কেমন জালেমের ঘর করি, আপন জন্ম আপন গর্ভধারিণী মারে নিজের সন্তান হইয়া মারে আগুনের চুলার মধ্যে জ্বালাইয়া শেষ করে দিল। আজকে থেকে ওয়াদা করলাম, জীবনে আর তোমার ঘর আমি করব না। সন্তানরা আমার বিবির লগে চলে গেল, আমার বান্দি দাসী সবাই চলে গেল। আমার জীবনে যত টাকা পয়সা যা কিছু আমি রুজি রোজগার করেছি, ওই দিন থেকে আল্লাহর রাস্তায় আমি সব দান করেছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। এমনকি আমি ওয়াদা করেছি যতদিন বেঁচে থাকবো, আল্লাহ গো, আমার শেষ বিশেষ করে নিঃশ্বাস পর্যন্ত তোমার বাইতুল্লাহ যেন আমি তওয়াফ করতে পারি, তোমার বন্ধুর রওজা যেন দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিয়া মরতে পারি। এই ওয়াদা আজকে 40 বছর যাবত আমি প্রত্যেক বছর আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করি, বড় হজ করি, মদিনায় নবীর রওজায় গিয়া দাঁড়ায়া দাঁড়া সালাম দেই। আপনার মতন প্রত্যেক বছর একজন আল্লাহর ওলি আইসা বলে সবার হজ কবুল হয়েছে, আমার দা হয় না। কেমনে হবে? আমি আমার মারে আমার হাত দিয়া হত্যা করেছি। গ্রামের বাবারা,
জানি না আশেপাশের গোরস্থানে কার মা কার বাবা কার জানি এমন দাদা দাদি আজকে শুইয়া তোমার আমার মুখের দিকে তাকায়া কান্দে। এদের জন্য দোয়া না করে আমরা একটা লোক যাব না। বিশেষ করে আমার ভাই আব্দুল করিম ড্রাইভার, আব্দুল মতিন, আপনাদের সন্তান, তারা দুই ভাই জোরের কবুতর, হায় কত কষ্টে তারপরেও এই মাহফিলটা তারা ছাড়ে না। এই মাহফিলটার মধ্যে আখিরি মুনাজাতের পরে তাবারুক আছে। আমরা এই নিয়তে খাবো। আল্লাহ বিশেষ করে তাবারুক হলো সুন্নাত। এ বাবারা, আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম তারা কিন্তু হাদিয়া দিতেন। আমার ওই হাদিয়া দিয়া খাবারের ব্যবস্থা কইরা সবার কাছে বিতরণ করত। আর বর্তমান কিছু আমার ভাইরা তাজালো কাজা বের হইছে, কয় তাবারুক খাওয়া মানে আমার ভাইরা পায়খানা খাওয়া। নাউজুবিল্লাহ। অথচ আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম যখন কোন হাদিয়া নিয়ে যাইতো, আমার নবী সেইটা দিয়া খাবারের ব্যবস্থা করে সাহাবায়ে কেরামদের মাঝে বিলিয়ে দিত। আপনাদের এই সন্তানের আজকে তাবারুকের ব্যবস্থা করেছে, আমরা নিয়ত করে খাবো। আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে বলে না আমি। জানি না কে জানি বাবা হারাইছেন, কে মা হারাইছেন, একটু মনটারে নরম করেন। আল্লাহর ওলি হযরত হারুন ইবনে সমরকন্দি বলে, হুজুর গো, আমি 40 বছর ধরে হজ করি, একজন আইসা কয় আমার হজ কবুল হয় না। হযরত মালিক ইবনে দিনার কান্না করে, আল্লাহ কেমন জালেম রে, আমার সামনে কথাগুলো বলল। আজকে রাতের বেলা ঘুমাইছে, এমনি আমার ভাইরা আওয়াজ পাইতেছে। মালিক ইবনে দিনারের সঙ্গে ফেরেশতারা খোঁজ গল্প করে। মালিক ইবনে দিনার বলে, এই লোকটাকে জানি আমার আল্লাহ মাফ দেয় না। আল্লাহ তো রহমানুর রহিম, আমার আল্লাহ গাফুর ও গাফফার, রহিম ও রহমান, দয়াময় নামের উসিলায় তো আল্লাহ মাফ করে দিতে পারে। আমার আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে জানাইয়া দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত মা তারে মাফ না দিবে আমি আল্লাহ তারে মাফ দিব না। তবে একটা শর্তে মাফ হবে। হযরত হারুন ইবনে, আমার ভাইরা, সেই হারুন ইবনে সমরকন্দি মা দুঃখিনীর কারণে সে জাহান্নামে যাবে। যতই নেক আমল করছে জাহান্নামে যাবে মার সঙ্গে এমন আচরণ করার কারণে, বেয়াদবি করার কারণে। কিন্তু কিছুদিন পরে মারে ওই জাহান্নামের কাছে নিয়ে যাবে। হযরত হারুন ইবনে সমরকন্দি জাহান্নামের মধ্যে যখন পইরা কান্না করে, হাউমাউ করে, আত্মনাদ করে, আমার আল্লাহ মারে যখন কাছে নিয়ে দাঁড় করাইবে, সন্তানের কান্নার আওয়াজ দেখে সহ্য করতে পারে না, বলবে আমি আমার সন্তান রাজগা মাফ করে দিলাম। হযরত হারুন ইবনে সমরকন্দির আমার আল্লাহ মা মাফ দিলে তারপরে আল্লাহ জান্নাত দিয়া দিবে। চিৎকার করে মারহাবা। আমরা কি মা বাবা চাই কি চাই না? আরো ধরে বলেন, মা বাবা চাই কি চাই না? আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই। আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠাইছে যেমন আল্লাহর শুকরিয়া আদায় করি। মা বাবার কারণে দুনিয়ার আলো বাতাস পাইলাম, বাড়ি ঘর পাইলাম। এই জন্য বেশি বেশি করে আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করবেন, শুকর আদায় করবেন। জানি না এখানে কার মা আছে বাবা নাই, কার বাবা আছে মা নাই, এমনও আছেন মাও নাই বাবাও নাই, যাদের বাপ মা গোরস্থানের এতিম। বাবা একটা নিয়ত করবেন, বাবা থাকলে খাওয়াইতাম, মা থাকলে খাওয়াইতাম। এই সন্তানেরা আজকার বিশেষ করে জুলমুন ফকির আল্লাহর ওলি, ওনার স্মরণে যে মাহফিলটা সাজাইছে, কয়েকটা লোক আসেননি মা বাবা রুহের মাগফিরাত কামনায়, যে হুজুর গো আমি আমার মার নামে এই টাকাটা দিলাম। আমি বলবো না 10,000 দিবেন, 5,000 দিবেন, 2,000 দিবেন, আপনার তৌফিক অনুযায়ী একটা নিয়ত। হ্যাঁ, অসহনীয় ঠান্ডার ভিতরে, হাড় কাঁপানো ঠান্ডার ভিতরে দিয়ে আপনারা বসে আজকের মাহফিলকে এত সুন্দর করে সার্থক করলেন। আল্লাহ পাক যেন হাসরের ময়দানে মাহফিল নাজাতের উসিলা বানায় দেয়, বলি আমিন। এক্ষুনি দোয়া হবে। মাওলানা ওয়াজেদ আলী ভাই, ইমাম সাহেব দোয়া করেন, যে কোনো একজন হুজুর করেন, হুজুর করেন, অত্র মসজিদের হুজুর। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ তাআলা মরহুম মকবুল জুম্মুন আলী ফকির মাবুদ ওনার স্মরণে আজকের ইসালে সওয়াব দোয়ার মাহফিলে বাদ মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত আপনার হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ মুস্তাফা মিলাদে মুস্তাফা সূরাতুল ফাতিহা ইখলাস শরীফ কালামে হাকিম থেকে আমরা
যা কিছু আজকের কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা করা হলো ভুল ভ্রান্তি করে থাকলে নিজ গুণে ক্ষমা করে হাতিয়া লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া মক্কার মতি মদিনার জ্যোতি দুগুণের সতী ব্যথার বেতি উম্মতের কান্ডারি সোনার মদিনায় হায়াতুন নবী রওজাতে আমাদের আজকের মাহফিলের হাদিয়া পৌঁছায়া দিয়া জান্নাতুল বাকিতে জান্নাতুল মুআল্লা শুহাদায়ে কারবালার জমিন শুহাদায়ে বদর तमाम পৃথিবীর মাটির নিচে বাবা আদম থেকে অদ্য পর্যন্ত যত নরনারী মুসলমান যারা পরিমাণ নিয়ে যেখানে সাহিত্য প্রত্যেকের রূহের মধ্যে আমাদের হাদিয়া পৌঁছায় দিয়েন খাস করে জুম্মন আলী বগির আল্লাহ তাআলা আপনার গোলামের কবরের মধ্যে আমাদের আজকের দোয়ার হাদিয়া কবুল করে নিয়েন এখানে জানি না কার জানি মা আছে বাবা নাই কার জানি বাবা আছে মা নাই একদম লোক জন্মের এতিম কার জানি মাও নাই বাবা দুনিয়ায় বেঁচে বাবু যেই মা কোন শীতের রাত্রে তোমারে আমারে এমন ভারী ভারী কাপড় দিয়া ঘুম করে রাখছে মায়ের ডান দিকে শোয়াইছে প্রস্রাব করে ডান দিক ভিজাইছি মা টান দিয়া বাম পাশে জায়গা করে দিল আবার মায়ের বাম পাশে তুমি আমি প্রস্রাব করে ভিজাইছি টান দিয়া মা বুকের মধ্যে রাখছে এমন পায়খানা কইরা কইরা মায়ের দেহটারে তুমি আমি বড়াইছি মা বিরক্ত হইয়া সার মারে না তারা দেয় না এমন 4 থেকে 5টা বছর মা সুইপারের মতো টুনি টুনি প্রস্রাব পায়খানা সাফাই করলো যেই বাবা বাড়ি বাড়ি বোঝা বইয়া বইয়া সোজা মানুষটা কুজা হয়ে গেল তোমার আমারে মানুষ করতে গিয়া এমন কালো চুলগুলো সাদা গুলো রক্তরে পানি গুলো নিজে না খাইয়া তোমার আমার মুখে খাবার জুটাইলো এমন বাবা জানি আশেপাশে আল্লাহ কার মা বাবা এতিমের মতন আজকে কান্দে এই মাহফিল ওসিলায় এলাকার সকল মাইয়াত ব্যক্তিদের কবরগুলো আজকে আপনি মাফ করে দিয়েন কিয়ামত পর্যন্ত তাদের কবরগুলো রিয়াজিল জান্নাতের টুকরা বানায়া দিয়েন খাস করে আব্দুল করিম তার আব্বাজান দুনিয়াতে নাই আল্লাহ গো বাবা বেঁচে আছেন মা অসুস্থ আল্লাহ তাআলা ওনার আব্বাজানকে দীর্ঘ হায়াত দান করেন মাকে পরিপূর্ণ সুস্থতার জীবন দান করে দিয়েন ইনার দাদা দাদি নানা নানি বংশের মধ্যে যারা কবরে তিন প্রত্যেকের কবরে মাফ করে দিয়েন খাস করে বুরিয়াত ইয়া রাব্বুল আলামিন যারা আগামী মাহফিলের জন্য প্রতিশ্রুতি দিল এই মাহফিলটা যারা সুন্দর মতন আগামীতে আল্লাহ গো জাকজমক ভাবে আবার করতে পারে তৌফিক দিয়েন আল্লাহ তাআলা আমাদের চেয়ারম্যান মহোদয় বর্তমান রানিং মেম্বার প্রাক্তন মেম্বার সাহেব এখানে হাত বাড়াইলেন আল্লাহ বিভিন্ন মসজিদের ইমাম এবং খতিব সাহেবগণ উলামায়ে কেরাম মসজিদের মুসল্লিয়ানে কেরাম মা মহিলারা এরাদের প্যান্ডেল থেকে অনেকের ঘর থেকে হাত বাড়াইলেন একটা মায়ের হাত আজকে খালি দিয়েন না মাবুদ কোন মা জানি মা বাবা হারাইয়া কান্দে কোন মা জানি বিশেষ করে শ্বশুর শাশুড়ি হারাই আজকে কান্দে দয়া করে তাদের আপনজনদেরকে কবরে মাফ করে দিয়েন মা মহিলাদেরকে স্বামীর সংসারে সুখী করে দিয়েন এদের মনের নেক মাকাসাতগুলো আপনি পুরা করে দিয়েন অসুস্থ হইলে দোয়ার উসিলা আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে দিয়েন আয় আল্লাহ তাআলা কত মানুষ কত দেশে যায় যেই দেশে গেলে গো মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি আমার নবীর রওজা যদি জিয়ারত করতে পারে আমার দয়ার নবী উম্মতের বেলায় এমন তোমার আমার জন্য শাফায়াত করবি এমন মদিনায় না নিয়ে আমাদের কাউরে আল্লাহ মৃত্যু দিও না আল্লাহ সোনার মদিনায় নবীর রওজা ধারে দাঁড় না করে কবরে ডাক দিও না আল্লাহ আব্দুল মতিন এবং তার ভাই আব্দুল করিম আল্লাহ এমন এই মাহফিল উসিলায় তাদের ভাগ্য পরিবর্তন করে দিয়েন এদের রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দিয়েন আল্লাহ তারা দুইজনে ড্রাইভিং করে রাস্তায় হাওয়ার উপরে থাকে বাধা বিপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনি মাওলা হেফাজতে রাখেন আমাদের চেয়ারম্যান মহোদয় বর্তমান রানিং এবং পূর্বের মেম্বারগুলো আল্লাহ তারা হাত বাড়াইলেন তাদের প্রত্যেকের মনের যার যার নেক মাকাসদগুলো পুরা করে দিয়েন আমার শেখ কামাল ভাই আল্লাহ তার অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে ধৈর্য ধারণ করে আল্লাহ পূর্বের মতন আবার যেন গইরা দাঁড়াইতে পারে তৌফিক দিয়েন ইয়া রাব্বুল আলামিন
বিশেষ করে বরিকান্দি বাতের সুর থেকে আমার জাহাঙ্গীর খন্দকার আল্লাহ তাআলা কষ্ট করে আজকের মাহফিলে আসছে, আমার ভাইয়ের মনের নেক মাকাসদ পুরা করে দিয়েন, ওনার আব্বা আম্মার কবরে হাদিয়া পৌঁছায় দিয়েন। আল্লাহ তাআলা আমাদের ওয়াজেদ আলী মেম্বার সাহেব, আল্লাহ ওয়াজেদ আলী আমাদের ইমাম সাহেব হুজুর, আল্লাহ দোয়া চাইছে অসুস্থ।